ওয়েলকাম গাইস। তো আজকে আমাদের আমরা পড়বো এবং আজকে আমরা ব্র্যান্ড নিয়ে আলোচনা করবো। সো ব্র্যান্ডটা কিভাবে করা যায় তো সেটা দেখবো। প্রথমত আমি দুটা ব্র্যান্ডের ছবি আমার করে রাখি আপাতত। ফার্স্ট পয়েন্ট, সেভ ইমেজেস, ডেস্কটপ রাখছি। আর কি রাখবো, জারা ম্যান। সাথে আপনারা আরো ব্র্যান্ড অ্যাড করে রাখবেন। ওকে, তো সেভ ইমেজেস ডেস্কটপ। আমরা যেহেতু ইমেজ ইন্টারভেশন ইউজ করছি, সো আমাদের এখন কিছু করতে হবে না, আমরা ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারবো। সো প্রথমত আমাদের ব্র্যান্ডের জন্য কন্ট্রোল রাখবো। ক্যাটাগরির মধ্যেই আমাদের একটা ফোল্ডার থাকবে, রাইট? সেটা হচ্ছে গিয়ে ফোল্ডার ব্র্যান্ড। বুঝলাম, আসলে হয়ে গেছে। ওকে, তো ব্র্যান্ডের মধ্যে আমার দুটো ফাইল লাগবে। একটা হচ্ছে ইন্ডেক্স ডট ডেট ডট পিএইচপি, আর এটা হচ্ছে কি আমার এডিট ডট ডেট ডট পিএইচপি। দ্যাটস ইট। তো এগুলো রাখছি না আপাতত, সব বাদ দিয়ে দিচ্ছি। এটা ইন্ডেক্স, আরেকটা কন্ট্রোলার। ওকে, সো প্রথমত আমাদের মডেলসও আছে, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। সেটা হচ্ছে অ্যাডমিনের মধ্যে ব্র্যান্ড কন্ট্রোলার। আমি গিটে পুশ করে দিয়েছি ফাইল। সো আপনারা সোর্স কোড থেকে কমেন্ট ধরে ধরে কাজ করবেন, যে ক্লাসের ক্লাস ডিভাইস জানান। এবং ফাইন উইথ দ্য মেক মডেল ভিতরে লাগালে এইট, সো মডেল ফোল্ডার মধ্যে যাবে। ওকে, ডিসপ্লে তৈরি করে নিচ্ছি। তো টেবিল হবে ব্র্যান্ডস, বিআরএ এন্ড বিএস। ওকে ফাইন, এখানে কিন্তু অলরেডি আমরা জয়েন করে রাখছি ব্র্যান্ড ক্যাটাগরি সাব ক্যাটাগরি। 4 কেজি বানানো হয়নি, সো জয়েন করি 4 কেজির মডেলটা বানানো হয়নি। ওকে, তো এখান থেকে আবার তো ফিলেবল পিনটা অ্যাড করে দিচ্ছি। ওকে, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড স্ল্যাক, ব্র্যান্ড লোক। ওকে ফাইন, এবং আমরা আমাদের কনস্ট্রাক্ট লোড করে দিচ্ছি। সাথে সাথে আমাদের যে স্ল্যাক বানাবো, ডিবি টেবিল এবং ডাটা টেবিলটা ইউজ করতে হবে। চাইল্ড ক্যাটাগরি আসে, যদি ইয়ার যাবো ফিক্স করবো আমরা এখানে। যেগুলো প্রয়োজন সেগুলো ইউজ করলাম, এবং মাইগ্রেশন ফেলে আসি। আমরা যদি লক্ষ্য করেন আপনারা, আমরা এখানে ব্র্যান্ড যে থাকবে, হ্যাঁ, তো এখানে আমরা যেহেতু চাইল্ড নিয়ে কাজ করছি, আমরা এখানে কয়েকটি ডিফাইন করছি ক্যাটাগরির সাথে সাব ক্যাটাগরির সাথে, কারণ একটার সাথে একটা সম্পর্কিত। বাট ব্র্যান্ডের সাথে প্রোডাক্টের সম্পর্কিত, যার মানে যখন আমরা প্রোডাক্ট টেবিলটা বানাবো তখন আমরা এই ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি, ব্র্যান্ড আইডি সবগুলোকে ফরেন কি করে দেবো, যাতে করে আমাদের ক্যাটাগরি আইডি বা ব্র্যান্ড ক্রিয়েট করলে ওইটার আন্ডার যে প্রোডাক্ট আছে সব ডিলিট হয়ে যায়, রাইট? সো এখন আমার এই ফরেন কি ডিফাইন করার কোনো প্রয়োজন নাই। সো এই জাস্ট কম্পেয়ারটা আমি দেখালাম আপনাকে। প্রথমে আমি দিচ্ছি হচ্ছে স্ট্রিং, এটা স্ট্রিং দিই। প্রথমে হচ্ছে কি আমার ব্র্যান্ড নেম, ব্র্যান্ড স্ল্যাক অ্যান্ড ব্র্যান্ড লোক। এটার মধ্যে না লেবেল রাখছি। ওকে, এবং আই দিচ্ছি ফোন
পেজ। যদি ফ্রন্ট পেজ দেই তাহলে আমার ফ্রন্ট পেজে যাবে, আদারওয়াইজ ফ্রন্ট শো হবে না। দ্যাটস ইট। আপনারা অনেকভাবে করতে পারেন, অনেক কিছু করতে পারেন। সো আমি জাস্ট সিম্পল ওয়েতে জাস্ট কীভাবে কাজ করে সেটা দেখাচ্ছি। সো সব ঠিকঠাক আছে, ইন্টারেস্টিং অ্যান্ড ফাইনালি হচ্ছে সেভ। নাও PHP artisan migrate, গেট হয়ে গেল। মাইগ্রেট চলে আসলো আমাদের। দেখবো এখন আমি এটা ক্লিক করি, দেখবো ব্র্যান্ডস নামে একটা ফাইল তৈরি করার কথা। হ্যাঁ চলে আসছে ব্র্যান্ডস। স্টেশনে যাই, বল ঠিকঠাক আছে। তো আমাদের কাছে শো করার কাজ খুবই সিম্পল, এখানে করি কিছু নাই, যেটা আগে করে ফেলছি। তো লেআউটস, অ্যাডমিন পার্সোনাল, সাইড বার, এবং আমরা কাজ করবো এখন ব্র্যান্ড নিয়ে। রাউট ব্র্যান্ড লিখলে হয়, ইন্ডেক্স দেওয়ার দরকার নেই, লিখছি যখন লিখছি সমস্যা নেই। ইন্ডেক্স ব্র্যান্ড ডট ইন্ডেক্স, অ্যাডমিন আসি, ঠিক সেম একটু কপি করে দিচ্ছি। জাস্ট আমি বলছি এটা ব্র্যান্ড রাউটস, ঠিক হচ্ছে ব্র্যান্ড, এবং এগুলো আপাতত কমেন্ট করে রাখছি। সো এটা যাবে হচ্ছে আমার ব্র্যান্ড কন্ট্রোলারে, এবং আমি হচ্ছে ব্র্যান্ডের ইন্ডেক্স। দ্যাটস ইট। ইন্ডেক্সে আসি, এটা কোনো জয়েন নাই, সো খুবই ইজি। ওকে, সো আমি ডাটা টেবিল যদি ইউজ করছি, সো আমার ডাটা টেবিল রুলসটা ফলো করতে হবে। চাইল্ড ক্যাটাগরি আসি, কপি করে নিচ্ছি। আগেই বলেছি যে তোমরা এখন কপি পেজ বেশি করবো, কারণ আমাদের অলরেডি কাজ শেষ, বোঝার কাজ শেষ কীভাবে ইয়াদা টেবিল নিয়ে কাজ করতে হয়। এখানে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে কীভাবে ইমেজ শো করাতে হয় ইয়াদা টেবিল, সেটা দেখা। এখানে জয়েন্ট হওয়ার দরকার নেই, জাস্ট গেট দিয়ে দিই, এটা বাদ দিই, অ্যান্ড এটা বাদ দিই, সিম্পল, জাস্ট ব্র্যান্ডস, দ্যাটস ইট। এডিট করা লাগবে, এডিট করা লাগবে, ফাইন। গ্রেট, সব ঠিকঠাক আছে। এটা আমার দরকার নেই আপাতত, এটা আগে দরকার ছিল। আর এখানে অ্যাডমিন ক্যাটাগরি ব্র্যান্ডের মধ্যে ইন্ডেক্সে যাবে, কাজ হয়ে গেল। তো এখন আমি জাস্ট আমার ক্যাটাগরি আছে, এটাই কপি করলে হবে। করতে হবে না, ব্র্যান্ডস। সো প্রথমে সিরিয়াল, ফার্স্ট অফ অল ব্র্যান্ড নেম, ব্র্যান্ড স্ল্যাক, and brand logo and action, fine. ও আচ্ছা, এটা ইয়েলো টেবিল না, তাহলে আমরা সাব ক্যাটাগরিটাই নেই, আবার চাইল্ড ক্যাটাগরি নেই, কিছু করার নেই, যদি আমরা ইয়েলো টেবিল ইউজ করতেছি। ইন্ডেক্স রাইট, ব্র্যান্ড ইন্ডেক্স রাইট, সো জাস্ট পেজ, কোনো সমস্যা নেই। ব্র্যান্ড নেম, ব্র্যান্ড স্ল্যাক, brand logo. Okay, so all brand আপনার সব ফন্ট যা যা লাগে আপনারা করে নেবেন। ওকে, সো ব্র্যান্ড বোল্ড, ফাইন, নিউ অ্যাড নিউ ব্র্যান্ড, here and the brand name, লাগবে না, সো ফাইন, এটা থাকা হতো। আর যদি লোগো থাকবে, সো এংটে পাস করতে হবে, এং টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা। ওকে, এডিট ব্র্যান্ড, দ্যাটস ইট। করাই আছে। সো প্রথমত আমরা এখানে করে আছে,
দেখেন করা আছে, সেখানে ব্র্যান্ড নেমটা কাজ করবো, BRAND ব্র্যান্ড নেম। সো ব্র্যান্ড লোগো আপাতত ব্র্যান্ড স্ল্যাব আপাতত জাস্ট যেমন তেমনই পাস করে দিচ্ছি ব্র্যান্ড লোগো নামে। পরবর্তীতে অ্যাড করার পরে আমি এখানে শো করে দেবো, আপাতত জাস্ট আমার পাথটাই শো হবে, যেমন স্ট্রিপ হবে তেমন শো করবে। সো ক্রিয়েট করি, ওখানে ব্র্যান্ডে যাই, কি বলছে রিকোয়েস্ট আননোন প্যারামিটার ব্র্যান্ড নেম ফর রো 0, ফাইন পাই নাই। তার কারণ হচ্ছে আমি এখানে ভুলি নাই যে আমার ব্র্যান্ড লিখতে হবে, এখন সমস্যা হওয়ার কথা না। ওকে, এখন আমার সমস্যা হয় নাই। সো আমরা এখন অ্যাড নিউ, আমরা ডাটা অ্যাড করবো। সো অ্যাড নিতে আসি এবং আমাদের ব্র্যান্ড নেম আর হচ্ছে ব্র্যান্ড লোগো, দ্যাটস ইট, আর কিছুই নাই এখানে। ব্র্যান্ড নেম ব্র্যান্ড লোগো, ফাইন। আচ্ছা অ্যাডমিরালটি দেখি, অ্যাডমিরালটি দেখি কোনো ফাইল আপলোডের কি আছে, সুন্দর প্লাগইন আছে কিনা, যেহেতু করবো ভালোই করি। অ্যাডভান্স ফর্ম দিয়ে দেখি কিছু পাই নাকি। কালার বিকাশ নাই, এডিটর আছে, এডিটর তো লাভ নেই, এডিটর পুরো ক্যাটাগরি করার সময় কিভাবে যদি বলতে দেখা যায় আইকন স্লাইডার বাটন টাইমলাইন মডেল, না এখানে কোনো কিছু নাই। ইমেজ আর ড্রপিফাই দেখি, ড্রপিফাইটা দেখি, ড্রপিফাই না, ওখানে আপনি ফাইল চাইলে ওই ফাইল দিলে হয়ে যাবে, ড্রপিফাই দিচ্ছি একটু সৌন্দর্যের জন্য, আর কিছুই না। ডেমোটা দেখি, গেট, এটা হলে ভালো হয়, জিনিসটা দেখতে ভালো লাগবে। মাল্টিপল আছে, পরবর্তী মাল্টিপল কাজ করতে হবে আমাদের। তো বিটাবে আসি, কি করতে হবে, এনপিএম মাধ্যমে করা যাবে। জাস্ট ক্লাস করতে হবে ড্রপিফাই, আর কিছু না। ক্লাস ড্রপিফাই, আচ্ছা ইনস্টল দিয়ে দিই, নাহলে আবার সিরিয়াল ইউজ করবো, সমস্যা নেই, ওদের কাজ লাগবে না, আমরা সিরিয়াল ইউজ করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা এটাকে লিঙ্ক করাই, তারপরে ভিডিও কাজ, ভিডিও বড় হয়ে যাবে। ফাইনালি গট ইট। তো এখানে জাস্ট সিরিয়ালটা পাইছিলাম বলে একটু জাস্ট জিএসটা আর সিএসটা অ্যাড করে দিয়েছি, আর কিছুই না। সো আমি দেখে দিচ্ছি, সোর্স কোডটা পেয়ে যাবেন। তো প্রথমে উপরে একদম উপরে টপে আমি সিএসএস অ্যাড করলাম, এবং ফাইনালি আমি যে কুইরির নিচে আমি কি করলাম, আমার জিএস যেটা আছে সেটা অ্যাড করে দিলাম। সো এবং কাজ করছে এখানে একটা ম্যাচ পাস করলাম যে ডিফল্ট ক্লিক হেয়ার, অনেক বড় ম্যাচ থাকে ছোট করে ফেললাম, ডিফল্ট ক্লিক হেয়ার নামে। এটা না দিলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। আপনি যদি এই পুরোটা বাদ দিয়ে দেন, এই পুরোটা বাদ দিয়ে দেন, তাও কিন্তু কাজ করবে, কোনো সমস্যা হবে না। দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কোনো সমস্যা নেই, রাইট। তো দিলেও দিতে পারেন, আমি জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এ ফাইল হেয়ার অর ক্লিক, এটার জন্য এই কাস্টম ম্যাচটা ইউজ করছি, জাস্ট ক্লিক হেয়ার এখানে আনার জন্য। তো আপনি চাইলে বাদ দিতে পারেন, আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে ফাইন। সো আমাদের এখন কাজ হয়ে গেল, এখন দেখতে মোটামুটি সুন্দর লাগছে, আমরা ইজিলি কাজ করে মজা পাবো। সো প্রথমত আমরা এখন অ্যাড করবো, আমরা এখন এখানে যাই এবং এখানে গিয়ে সবই দেখতে পাচ্ছি আমাদের কাজ করা আছে। এবং এটার নেম দিচ্ছি হচ্ছে কি, আমরা এখানে টাইপ ফাইল দিছি, ক্লাস ড্রপিফাই দিছি, ডাটা হাইট 140 দিছি, আইডি দিলে চলবে না দিলে চলবে, নেম ব্র্যান্ড লোগো অ্যান্ড রিকোয়ার্ড।
সো ব্র্যান্ড লোগো এবং ব্র্যান্ড নেম আমরা স্টোর করবো। তাহলে যেটা হচ্ছে গিয়ে brand ডট স্টোর, এবং রাউটটা ডিক্লেয়ার করতে হবে। আমি রাউটে আসি, এখানে এসে জাস্ট আমি আমার রাউটটা কপি আউট করি এবং বলে দিই ব্র্যান্ড ডট স্টোর নামে। সো ব্র্যান্ড কথা বলে দিচ্ছি এবং স্টোর মেথড, স্টোর মেথডটা ডিক্লেয়ার করা নেই, আমি জাস্ট ডিক্লেয়ার করে দিচ্ছি। তো পাবলিক ফাংশন রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট। তো প্রথমত আমি আবার আমার ফার্স্ট অফ অল আমার হচ্ছে ব্র্যান্ড নেম ডলার রিকোয়েস্টের ব্র্যান্ড নেম, ওকে, এবং ব্র্যান্ড স্ল্যাগ সেটা হচ্ছে আমার str স্ল্যাগ ইউজ করতে হবে। সো str ইম্পোর্ট করা আছে, আমি আপাতত এখান থেকে যে একটা ওপেন করলে পেয়ে যাব। ওকে, সো ব্র্যান্ডে আসি এবং এখানে বলে দিচ্ছি ব্র্যান্ড নেমটাকে স্ল্যাগ বানাবো। ভ্যালিডেশনটা করে দিচ্ছি, কারণ আমাদের ব্র্যান্ড নেমটা অবশ্যই ইউনিক হবে, আপনারা জানেন। এটা কন্টেন্ট শো করে দিয়ে আমরা অলরেডি দেখেছি কীভাবে শো করতে হয়। তো ব্র্যান্ড নেমটা অবশ্যই আমার ইউনিক হবে, ব্র্যান্ডস। তো এখন আমরা দিব হচ্ছে গিয়ে ইমেজটা, রাইট? তো ইফ যদি আমার ডলার রিকোয়েস্ট ফাইল কি হয়, আমার যদি ব্র্যান্ড লোগো হয় তাহলে এখানে আসো, আদারওয়াইজ এখানে আসার দরকার নেই। ও আচ্ছা, যেহেতু আমাদের এখানে রিকোয়েস্ট করা আছে, আমি দেখাই আপনাদেরকে। সেটা দিলাম, রিকোয়েস্ট করা আছে, তার মানে আপনাকে লোগো দিতেই হবে, রাইট? এখানে আমার চেক করার দরকার নেই। যদি রিকোয়েস্ট থাকে, মানে কোনো একটা ফিল্ড আছে যার ইমেজ দিলেও চলবে, না দিলেও চলবে, সেক্ষেত্রে আমি কনফিউজ হতে পারি যে আমার ইমেজটা লাগবে কি না। সো আমাদের এখানে যা ডাইরেক্টলি আমরা কোড করতে পারবো, যেটা আমরা ইমেজটা ধরবো, ইমেজটা ধরে ইমেজের নাম সেট করবো। নামটা আমরা ইউনিকলি পাস করতে পারি, চাইলে আমরা স্ল্যাগ পাস করতে পারি আপনাদের ইচ্ছা। এবং ফাইনালি আমরা সেটা কি করবো, পাবলিকের মধ্যে মুভ করে সেটার পাথটা আমরা স্টোর করে ফেলবো, আর কিছুই না। এবং আমরা সেটা স্টোর করবো কোথায়, সেটা স্টোর করবো পাবলিকের মধ্যে ব্যাক এন্ড, আর এখান থেকে হচ্ছে গিয়ে নিউ ফোল্ডার। সো ফাইলস নামে একটা ফোল্ডার রাখলাম, এর মধ্যে আমি একটা ফোল্ডার বানিয়ে দিচ্ছি, সে নাম দিচ্ছি ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট। ওকে, সো প্রথমত আমার কি করতে হবে, প্রথমত আমার ইমেজটা ধরতে হবে। তো আমি কমেন্ট করি ইমেজ ওয়ার্কিং উইথ ইমেজ, সো প্রথমত আমি দিলাম লাইক দিতে পারি আমরা ফটো, নাম দিলাম জাস্ট ইমেজটা ধরার জন্য। রিকোয়েস্টের কোনটা, ব্র্যান্ড লোগো। আগে বলেছি আমরা জাস্ট পাথটা ধরি, আমরা ইমেজটা ধরি না, ইমেজটা মুভ করে দিই, আমাদের ফোল্ডার মুভ করে দিই আর পাথটা ধরি। তো প্রথমত আমি রিকোয়েস্টের ব্র্যান্ড লোগো ধরলাম এবং যেটা ফটো ভ্যালুর মধ্যে আছে। এখন এই যে ফটো, এই একটা কি লাগবে, এক্সটেনশন ধরতে হবে। এক্সটেনশন বলতে ডট জেপিজি অর ডট পিএনজি ধরতে হবে, এবং তার আগে একটা নাম সেট করতে হবে। তাহলে আমার কাজ হয়ে গেল, তার আগে একটা কি হতে হবে, নাম সেট করতে হবে, রাইট? তো ডট এক্সটেনশন ধরার জন্য আমরা জানি গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন একটা মেথড আছে, বিল্ডিং মেথড পিএসপি, তার মাধ্যমে যেটা করতে হয় সেটা হচ্ছে যেই ফাইল চান সেই ফাইলের এক্সটেনশন ধরা যায়। সো প্রথমে একটা নাম সেট করে দিই, লাইক হচ্ছে ফটো নেম, এবং এই ফটো নেমের জন্য এখানে চাইলে ইউনিক আইডি একটা মেথড আছে, এটা করতে পারি। এটা কাজ হচ্ছে একটা ইউনিক আইডি জেনারেট করে। আর যেহেতু প্রতিটা ব্র্যান্ডের স্ল্যাগটাও ভিন্ন, হ্যাঁ, ব্র্যান্ডের স্ল্যাগটাও ভিন্ন হবে, তাহলে আমি ব্র্যান্ডের স্ল্যাগটাও পাঠাতে পারি এখানে। তাও আমরা আগে স্ল্যাগটা তৈরি করে নিচ্ছি, লাইক হচ্ছে স্ল্যাগটা পাস করলাম। ওকে, এই স্ল্যাগ পাস করলাম। এখন তাহলে আমি এখানে ইউনিক নেম না পাঠিয়ে আমি স্ল্যাগ দিতে পারি, কারণ স্ল্যাগটা দিলে আমার কি হবে, এসইও ফ্রেন্ডলি হবে। আমার যে ই-কমার্স সাইটটা আছে, যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটার নামে এসইও ফ্রেন্ডলি হবে এবং আমার ক্যাশ করবে আর কি, গুগল বুঝতে পারে, র্যাঙ্ক করতে পারবে, গুগল সাইট র্যাঙ্ক করতে পারবে। আমি স্ল্যাগটা পাঠালাম, তার মানে স্ল্যাগে হচ্ছে আমার এই যে প্রোডাক্ট, তার নেম, তো তার সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং কন্ট্যাক্ট করবো একটু ডট দিয়ে। এখন কি, এখন আমি যে ফটো আপলোড করলাম, এই ফটো ভেরিয়েবল আপলোড করলাম, তার মধ্যে সব আছে, তার থেকে আমি শুধুমাত্র আমার এক্সটেনশনটা নিব, আর কিছু নেব না, ওই ফটোর এক্সটেনশন নেব। সো ডলার ফটো
এরপর কি নিব, এক্সটেনশন নিব। তার জন্য গেট ক্লায়েন্ট সাজেশন দিচ্ছে, গেট ক্লায়েন্ট গেট না দেয়া নেই। সো জাস্ট আমরা এক্সটেনশন নেওয়ার জন্য গেট ক্লায়েন্ট অরিজিন এক্সটেনশন। So just it get client one CLIE and client origin extension, that's it. So a get client original extension এই মেথডের কাজ হচ্ছে, এই মেথডের কাজ কি, এই মেথডের কাজ হচ্ছে আমি যে ইমেজটা আপলোড করলাম তার এক্সটেনশন নেবে, তার মানে ডট পিএনজি অর ডট জেপি যেটা দিই না কেন সেটা সে আমাদের এখানে নিয়ে নেবে এবং তার নামের জন্য আমাদের এখানে স্ল্যাগটাই পাস করো। এখন আমি ফটো নেম পাইলাম, ফটো নেমটা পেয়ে গেছি। সো আমার স্টোর করতে হবে এবং যে ফাইলটা আমি পাইলাম সেটা আমার কি মুভ মেথডের মাধ্যমে পাস করতে হবে, আর কিছুই না। সো আমার যে ফটো আছে ফটো, এখন এই ফটোটা কি করবো আমি মুভ করে দেবো। কোথায় মুভ করে দেবো সেটা আমার বলতে হবে। আমি কিন্তু অলরেডি মুভ করবো পাবলিকের মধ্যে ফাইলস নামে একটা ফোল্ডার আছে, ফাইলস ফোল্ডারের মধ্যে ব্র্যান্ড নামে একটা ফোল্ডার আছে সেখানে। সো যেহেতু আমি সবকিছু বাইরে রাখছি আমার পাবলিকটা উল্লেখ করতে হবে। পাবলিকের মধ্যে আমার ফাইলসের মধ্যে আমার ব্র্যান্ড ফোল্ডার আছে। তো পাবলিকের মধ্যে ফাইলসের মধ্যে ব্র্যান্ডের যে ফোল্ডার আছে তার মধ্যে আমার ইম্পোর্ট মুভ করে দেবে। কি মুভ করে দিতে হবে, আমি যে ইমেজটা পাইলাম এবং সেই ইমেজটা পাওয়ার পরে তার যে নেমটা আমি সেট করলাম, কারণ আমি নেমটা অলরেডি সেট করেছি এইখানে বোর্ড আছে এই ভ্যারিয়েবলের মধ্যে, আমি জাস্ট ফটো নেমটা এখানে পাস করে দিলাম, দ্যাটস ইট। ওকে, ফটো হচ্ছে এই ফটোটা ধরলাম ফার্স্টে, সেটাকে মুভ করে দিলাম এই ফোল্ডারের মধ্যে, তার এই নামে মুভ করে দিলাম, এই এক্সটেনশন সহ এই নামে আমি কি করলাম জাস্ট মুভ করে দিলাম, দ্যাটস ইট, আর কিছুই না। সো আমার মুভ হয়ে গেল। এখন কি হবে, আমার ডাটাটা স্টোর করতে হবে ডাটা বেসে। সো অলরেডি আমার অ্যারের মধ্যে যে ব্র্যান্ড লোগো ফিল্ডটা আছে সেই ফিল্ডে আমার কি করতে হবে, পাস করতে হবে, দ্যাটস ইট, আর কিছুই করতে হবে না। সো আমি এখানে পুরো স্ট্রিংটাই পাস করতে পারি, অথবা চাইলে পুরো একটা ভ্যারিয়েবল রাখতে রেখে সেটাও করতে পারি। আমি এক কাজ করি, এই পাস করি, ওইখানে কন্টেক্ট দিব হচ্ছে ফটো নেম না, কারণ আমার ডাটাবেস স্টোর হবে এরকম এরকম যে পাবলিক ফাইলস ব্র্যান্ড প্লাস পয়েন্ট ডট জিবি এরকম সেট হবে। ওকে, সো এই জন্য আমি কি করলাম, ওই ঠিক সেম পাথটা ধরে তার যে ফটো নেমটা আছে ওই যে স্লাইড ধরে ক্রিয়েট প্যান অল এক্সটেনশন সেটাকে আমি কি করলাম জাস্ট পাস করে দিলাম, আর কিছুই কিন্তু না, আগে বলে দিচ্ছি আর কিছুই না। সো সব হয়ে গেল। এখন আমি ইনসার্ট করবো। সো ডিবি টেবিল। সো টেবিলের পরে আসে আমরা কোন টেবিল ইউজ করবো, ব্র্যান্ডস নামে, অ্যান্ড ইনসার্ট ডলার ডেটা। ফাইন, আমাদের কাজ হয়ে গেল এবং আমরা একটা মেসেজ শো করাবো যে ঠিকঠাক কাজ হয়েছে। সো রেস্টেড এটা কাজ করে কিনা। ও আচ্ছা, আমরা তো এখানে ইমেজ ইন্টারভেশন ইউজ করি না, রাইট? সো আমাদের সাইজটা বলতে হবে, যেহেতু আমরা ইমেজ ইন্টারভেশন ইউজ করবো। আপনার এটা কাজ করবে না, মানে কাজ করবে কিন্তু সাইজটা পাবে না। ভিডিও চলছে, হ্যাঁ চলছে। ইমেজ ইন্টারভেশন ইউজ করি। তো যেহেতু আমি ইমেজ ইন্টারভেশন ইউজ করবো তাহলে আমার এখন মুভ লাগতেছে না। এটা হচ্ছে লিখে দিচ্ছি উইদাউট ইমেজ ইন্টারভেনশন। ওকে, আর এখন হচ্ছে ইমেজ ইন্টারভেনশন ইউজ করবো। ফাইন, আমাদের যে ইমেজটা আছে, সো মেক মেথড আছে ইমেজের, আর অবশ্যই উপরে ইউজ করতে হবে ইমেজটাকে, আদারওয়াইজ একটা এরর আসবে নট ফাউন্ড। যেহেতু আমরা এটা ইউজ করছি, ইমেজ ইন্টারভেনশন প্যাকেজটা ইউজ করছি ইমেজটাকে মডিফাই করার জন্য, সাইজ বা আপনাদের আরও অনেক তাদের মেথড আছে, মেক, তারপর রিসাইজ, তারপর হচ্ছে আমরা ব্লার, অনেক কিছু আছে তাদের, দেখে নেবেন ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে পাবেন। তো প্রথমত কাকে মেক করবো সেটা আমার বলতে হবে। আমি মেক করবো, আমি যে ফটোটা পাইলাম সেই ফটোটা হচ্ছে এইখানের মতো, ওকে মেক করলাম। ওকে, এখন ফার্স্ট কি করবো, আমি রিসাইজ করবো। সো রিসাইজ একটা মেথড আছে, সেটা একটু আগে বললাম। রিসাইজ মেথডের কাজ হচ্ছে আপনি ওকে কত বাই কত সাইজের হোয়াইট দিবেন, হাইট এবং হোয়াইট কত কত দিবেন। সাপোজ আমি ফার্স্টে দিচ্ছি হচ্ছে লাইক 240 আর হচ্ছে 120। ওকে ফাইন। সো নাও এখন আর মুভ কাজ করবে না, এখন আমাদের দেবে সেভ। এখন কোথায় সেভ করবো, এই সেম থিং আগে বলেছি, এই সেম থিং
তেমন কোনো পার্থক্য নাই, সেম থিং। আগে যখন মুভ করতাম তখন আমরা এখানে কমা ইউজ করতাম সেপারেট করার জন্য, আর এখন আমরা কি করবো, কনকেট করে দেবো পুরো নামটা জেনারেট করার জন্য, আর কিছু না। দ্যাটস ইট। হ্যাঁ, অলরেডি আমার এই পাত্র এখানে জমা হবে, পাথ এখানে জমা হবে, ইট। সো এই জিনিসটা যা, এখন এই জিনিসটা যা, সেটা হচ্ছে ইমেজ ইন্টারভেনশন। ওকে, ইমেজ ইন্টারভেনশন, দ্যাটস ইট। কমেন্ট করে দিলাম, আপনারা গিটের কোডটা দেখে বুঝে কাজ করবেন। সো নাও এখন চলেন দেখি কাজ করে কিনা। ডিবি করি, ওকে ফাইন। চলুন দেখি কাজ করে কিনা। প্রথমত আমি নাম দিলাম হচ্ছে, একটা লোগো চুজ করি, একটু লোগো নামাইছি আমি জারা ম্যান। আমি এখানে দিলাম JARA জারা ম্যান। ওকে, তো আমি সাবমিট প্রেস করলাম, গেট, দেখেন চলে আসছে এবং পাথ চলে আসছে, পাবলিক ফাইলস ব্র্যান্ড জারামেন ডট জেপিজি। তো আমি একটু লক্ষ্য করি আমার ব্র্যান্ডের মধ্যে এখানেও চলে আসছে, দেখেন 240/120 চলে আসে সুন্দর করে। দেখেন এখানে বলছিলাম 240 হোক এবং 120 হোক, সব চলে আসছে। তো এটা হচ্ছে ইমেজ ইন্টারভেনশনের কাজ। তো সব ঠিকঠাক থাকলো এবং আমাদের এখানে লোগো পাইনি, আর একটা লোগো আছে, এটা দিয়ে দিচ্ছি প্লাস পয়েন্টের, প্লাস পয়েন্ট। ওকে, সাবমিট প্রেস করলাম, গেট, দুটো চলে আসছে, দেখেন দুটো চলে আসছে। এখন ইমেজটা কেন পাইলো না? হ্যাঁ, না পারে কারণ আমরা জানি ইমেজ পাই শুধুমাত্র ইমেজ ট্যাগের মধ্যে, এর বাইরে কিন্তু ইমেজ পায় না, রাইট? আর আমরা ওখানে কি করছি, শুধুমাত্র তার ডাটা যে স্ট্রিংটা পাইছি সেটাই আমরা শো করছি ইয়াজা টেবিলের মধ্যে। সো আমাকে ইমেজটা বলতে হবে যেটা আমার ইমেজ, আদার্স কিছু পাবে না। সো আমি ইন্ডেক্সে আসি, ব্র্যান্ড লোগো আছে। সো ব্র্যান্ড লোগোর মধ্যে আমি নেম পাস করলাম ব্র্যান্ড লোগো, ফাইন। তার পাশাপাশি আরেকটা মেথড কাজ করে, সেটা হচ্ছে রেন্ডার মেথড। রেন্ডার কাজ করে, সরি মেথড প্রপার্টি ফাংশন, দ্যাটস ইট। ওকে, সো ফাংশন কি পাস করবো, ফাংশনের মধ্যে আমাদের ডেটা যেটা আমার রেসপন্স করবে, মানে আমার যে ডাটাটা আমার আছে, কারণ হচ্ছে আমার এই যে ডেটা, এই ডাটাটাই লাগবে, আর এই ডাটাটাই হচ্ছে কি আমার এইটা, রাইট? পাস করলাম ডেটা, তার মধ্যে টাইপ লাগবে, আমার টাইপটা লাগবে, টুটা লাগবে, অ্যান্ড মেটা টাইপ লাগবে, দ্যাটস ইট। সো এখন রেন্ডারের মধ্যে চলে আসছে, প্রপার্টির মধ্যে চলে আসছে। এখন আমি রিটার্ন করবো হচ্ছে আমার ইমেজ ট্যাগটাকে, আর কিছুই না। সো IMG যে ইমেজ ট্যাগটা আছে সেটা আপনারা জানেন। তো প্রথমত আমার সোর্স, এগুলি আমার ইমেজ শো করতে হবে, ভালো করে জানেন এটা। তারপর হচ্ছে যদি হাইট দিতে পারি, ইমেজের হাইট, এবং হাইটটা বলে দিব আমরা কত চাচ্ছি। আমার ইমেজ পাওয়ার জন্য ডাবল কোড ইউজ করতে হবে, ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। এখন আমরা কি করবো, প্লাস দেবো, ডেটাটা পাস করে দেবো, দ্যাটস ইট। সো আমরা এখন আমার ইমেজের সোর্স অ্যান্ড ডেটা পাস করে দিলাম। তো ঠিক সেম আবার হাইটটাও বলতে হবে, সো ডাবল কোড ইউজ করতে হবে, পাশে ফরওয়ার্ড স্ল্যাশ, আমার লাস্টও বলতে হবে, যেহেতু স্টাডি ডাটা দরকার নেই তাহলে এটা দিয়ে 40 বলে দিলে হবে, 40 অ্যান্ড ফাইনালি আবার ক্লোজ হয়ে যাবে, দ্যাটস ইট। তো দেখি আসে কিনা বা কোনো আসে কিনা। চলে আসছে, দেখেন 40 পিক্সেলে চলে আসছে। যদি আমি 30 করে দেন তাহলে 30 নেবে, কোনো সমস্যা করবে না। 30 চলে আসছে, রাইট? তো গাইস আশা করবো যে বুঝতে পারছো, এখানে তেমন কিছুই করা হয় নাই, জাস্ট ডেটার মধ্যে তোমার শর্ট আছে, ডেটার মধ্যে আমার পাথ আছে, জাস্ট পাথের এই সোর্সটার মধ্যে আমি পাথটা পাস করে দিলাম, কারণ পাথ ছাড়া আমার ইমেজ ট্যাগের মধ্যে পাথ না দিলে আমার সেটা শো করবে না। এবং হাইটটা বলে দিলাম, এখানে চাইলে সেম ভাবে ওয়াইড বলে দিতে পারেন, ওকে? তোমরা আপনার রাউন্ড শেপ হবে কিনা সেটা বলে দিতে পারেন। ওকে, তোমার লাগছে না এখন আপাতত, আপডেট করে দিচ্ছি। তো
ওকে গাইস, আমি আশা করি আপনারা এনজয় করেছেন এবং অনেক কিছু শিখতে পারছেন। আসলে ইয়াজরার মধ্যে কাজ করে খুবই মজা। আপনি যদি এখানে 10,000 মিলিয়ন ডাটা হয় কোনো প্রকার কোনো স্লো করবে না। ওকে, আই হোপ দিস ভিডিও। এবং অবশ্যই আপনারা যারা আছেন এই কোর্সটা পারচেস করছেন তারা কারোর সাথে কোর্সটা শেয়ার করবেন না, আমার রিকোয়েস্ট, এবং সবাইকে সাজেস্ট করবেন কোর্সটা পারচেস করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।